আজকে আমরা বিভিন্ন কোণের কোণানুপাতের মান নির্ণয় করব, যেগুলো আমাদের পক্ষে মান বের করা সম্ভব সেই মানগুলো বের করব। যেমনি 30 ডিগ্রি, সাইন, কস, ট্যান, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। এরকম আমরা যেগুলো বার করবো সেগুলো হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। তোমরা এই কোণের ছকটা দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ছকটা আজকে আমরা বলবো। প্রথমে 45 ডিগ্রি কোণের কোণানুপাত বার করব, 45 ডিগ্রি। তাহলে আমরা ত্রিকোণমিতিতে প্রথমেই বলেছি আমাদের সমকোণ নিয়ে কাজ। একটা কোণ 90 ডিগ্রি, সি কোণটা ধরি 90 ডিগ্রি, আর এই কোণটা ধরছি, এ কোণটা ধরছি 45 ডিগ্রি। এবারে আমরা জানি তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তার থেকে যদি 90 বিয়োগ করি, পড়ে থাকে 90, অর্থাৎ কি না এ ও বি কোণের সমষ্টি হচ্ছে সবসময় 90 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আরও একটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই এবিসি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোণই সমান। দুটো কোণ সমান হলে তাহলে দুটো বাহু, তাদের বিপরীত বাহু সমান হবে। আমি এসি আর বিসিকে এ ধরে নিচ্ছি। এবারে এই দুটো যদি এ হয়, তাহলে এই এবি স্কোয়ার অতিভুজটা কী হবে আমি বার করে নিই। এবি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল 2a স্কোয়ার। তাহলে এবি হলো আমার a√2। তাহলে আমার অতিভুজটা বেরোলো a√2। তাহলে সাইন 45 ডিগ্রি হবে এই কোণের সাপেক্ষে। এসিটা হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে অতিভুজ। তাহলে সাইনে জানি আমরা লম্ব বাই অতিভুজ, a বাই a√2 হয়ে গেল 1/√2। কস 45 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, a বাই a√2 হয়ে গেল 1/√2। আর ট্যান 45 ডিগ্রি লম্ব বাই ভূমি, তার মানে a বাই a হয়ে যাচ্ছে 1। তাহলে আমি ছকটাতে 45 ডিগ্রিতে পেলাম 1/√2, 1/√2, এটা হলো 1। এবারে মনে হতে পারে বাকিগুলোর আমার বার করা দরকার, কিন্তু যেহেতু আমরা জানি সাইনের অনন্যক হচ্ছে কোসেক 45 ডিগ্রি, তাহলে পুরো আমি অতিভুজ বাই লম্ব, তার মানে উল্টে দিলেই আমি পেয়ে যাব √2/1, তার মানে √2। সেক 45 ডিগ্রি সেটাও হবে √2। কট 45 ডিগ্রি সেটা হবে 1। তাহলে আমি যদি শুধু সাইন কস ট্যান লিখি আর এদের অনন্যকগুলো মনে রাখি, তাহলেই আমার টেবিলটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবারে আসছি 60 ডিগ্রিতে। 60 ডিগ্রি কোণের কোণানুপাতের মান 60 ডিগ্রি। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি, যেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। আর এইটাকে ধরছি 60 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবেই আমি বলেছি এই কোণটা আর এই কোণটার সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 30 ডিগ্রি।
আমি এরকমই আর একটা 30 ডিগ্রি এখানে আঁকছি। তাহলে 30 প্লাস 30 গোটাটা হয়ে গেল 60 ডিগ্রি। আমি এটাকে জুড়ে দিচ্ছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এবিডি ত্রিভুজটা যেখানে দুটো কোণ 60 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটাও 60 ডিগ্রি হবে, যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার এই ত্রিভুজের, বড় ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমি এ ধরে নিতে পারি। এইটাও তাহলে গোটাটা এ, তাহলে এইটুকুটা হবে a/2। a/2 হলে আমাকে এই লম্বটা বার করতে হবে। এবারে এখানে এই লম্বটা আমি দেখছি পিথাগোরাস থিওরেম অনুযায়ী AC² সমান AB² মাইনাস BC²। AB² হচ্ছে A² মাইনাস a/2 হোল স্কোয়ার। A² মাইনাস A²/4 4A² মাইনাস A², তার মানে হলো 3A²/4। তাহলে AC হয়ে গেল √3a/2। তাহলে এটা হলো আমার √3/2a। এবারে আমি সহজেই বার করতে পারবো sin 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ √3/2a/a, অতিভুজ a। তাহলে এটা হয়ে গেল √3/2। cos 60 ডিগ্রি হয়ে যাচ্ছে a/2, ভূমি হচ্ছে a/2/a, মানে হাফ tan 60 ডিগ্রি √3/2a/half a। a কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, √3। বাকিগুলো আমরা একই নিয়মে বার করতে পারবো। আমি বসিয়ে ফেললাম √3/2 হাফ √3। এবারে একটা মজার জিনিস আছে যে এই ত্রিভুজটাকে, যে ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি, সেটাকে যদি আমি এভাবে ফেলে দিই, অর্থাৎ কি না, আমার সি বিন্দুটা এখানে এলো, এ বিন্দুটা এখানে, বি বিন্দু এখানে, আমার তাহলে 60 ডিগ্রিটা এখানে উঠে গেল। এইটা হলো 30 ডিগ্রি, যা যা ছিল আমি লিখে নিই, a/2 a, আর এটা ছিল √3/2a। এবারে আমি যখন কোণানুপাত নেব sin 30 ডিগ্রির ক্ষেত্রে, আমার যেটা ভূমি ছিল সেটা হয়ে গেল এখানে লম্ব, আর আমার যেটা লম্ব ছিল সেটা হয়ে গেল এখানে ভূমি। তাহলে আমার sin 30 ডিগ্রি হচ্ছে এই চিত্রে লম্ব বাই অতিভুজ হয়ে গেল ভাগ। আমি দেখতে পাচ্ছি cos 60 ডিগ্রি হচ্ছে সেই হাফ, কারণ আমাদের লম্ব আর অতিভুজ পাল্টে গেছে। তাহলে cos 30 ডিগ্রি কি হবে? নিশ্চয়ই sin 60 ডিগ্রির মতো হবে। আমি দেখি, √3/2a ভূমি, অতিভুজ a, তাহলে হলো √3/2। আর tan 30 ডিগ্রি লম্ব a/2, ভূমি √3/2a। এ কাটলো, 2 কাটলো, এটা হয়ে গেল 1/√3। তাহলে আমার ছকটা এদিকে সম্পূর্ণ হলো। কোনাকুনি একই জিনিস, √3/2
হাফ 1/√3। বাকি কোণানুপাত কোসেক সেক কট আমরা একইভাবে বার করতে পারবো। টেবিল এটা মুখস্থ থাকলে আমরা বাকিটা বার করতে পারবো। এবার আসছে 0 ডিগ্রি। আমি ধরি এরকম একটা ত্রিভুজ আমার এ বি সি। এবারে এটা নামতে 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 যখন সি বিন্দুতে এসে পড়ছে তখন আমি কি পাচ্ছি, একটা শুধু সরল রেখা। তখনই আমার বি কোণটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে আমার কি হবে, লম্ব কিছুই নেই, এ আর সি মিলে গেছে তাই 0। ভূমি আর অতিভুজ সমান, তাদের আমি এ ধরে নিচ্ছি। তাহলে সাইন 0 ডিগ্রি কি হবে, লম্ব বাই অতিভুজ। 0কে যা দিয়েই ভাগ করি না কেন 0ই হবে। কস 0 ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ, দুটোই সমান তাই হলো 1। ট্যান 0 ডিগ্রি আবার হচ্ছে লম্ব বাই ভূমি সমান 0। এটা হলো 0 1 0। এবারে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখি এই এবিসি ত্রিভুজটা বি বাহুটা সরতে সরতে এখানে চলে এসছে। তাহলে কি হয়েছে, এ আর এখানেই বি এখানেই সি, তাহলে এখানে 90 ডিগ্রি হচ্ছে, এই তলের সাথে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ভূমি সেখানে 0, লম্ব সমান অতিভুজ সমান এ ধরে নিচ্ছি। তাহলে আমি পাচ্ছি সাইন 90 ডিগ্রি লম্ব বাই অতিভুজ দুটোই এ, তাহলে এটা হলো 1। কস 90 ডিগ্রি ভূমি 0 আর অতিভুজ এ, তাহলে এটা হয়ে গেল 0। ট্যান 90 ডিগ্রি লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে 0, যেটাকে আমরা কখনোই সংজ্ঞা দিতে পারি না, বলতে পারি না, সেই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞাত। এইরকম 0 দিয়ে যেগুলো ভাগ হবে, অর্থাৎ সেক 90 ডিগ্রিও অসংগত হয়ে যাবে। এইভাবে আমরা অন্যগুলো অসংগত যেগুলো সেগুলো বের করতে পারব। তাহলে এটা হলো 1 0 অসংজ্ঞাত। তাহলে তোমাদের বড় করে টেবিলটা আমি লিখে দিই একবার। সাইন কস ট্যান ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। এটা সবাইকে মুখস্থ করে নিতে হবে। আমরা কিভাবে মনে রাখবো, সাইন 60 ডিগ্রি √3/2, কস 30 ডিগ্রিও তাই কোণাকুণি √3/2, সাইন 30 ডিগ্রি হাফ, কস 60 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2,
tan 30 degree 1 by root 3, tan 45 degree 1, tan 60 degree root 3, শূন্যতে sin 0 ডিগ্রি 0, cos 0 ডিগ্রি 1, tan 0 ডিগ্রি 0, sin 90 ডিগ্রি 1, cos 90 ডিগ্রি 0 আর tan 90 ডিগ্রি অসংজ্ঞাত। তোমরা দেখে নাও এবং এটা টুকে নাও। তাহলে আমরা প্রথমে যে ঘুড়ির উচ্চতা মাপতে গেছিলাম সেটা এখন আমরা এই নির্দিষ্ট কোণানুপাতের মান যদি দেওয়া থাকে, যেটা আমাদের দশম শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে সেটাই আছে, এই নির্দিষ্ট কোণানুপাত দিয়েই আমরা লম্ব বা ভূমিগুলো বার করতে পারি বা অতিভুজ। তা সেই হিসেবে দিলে পরে আমরা এখন সেই ঘুড়ির উচ্চতাটা মাপতে পারবো। সেরকমই একটা অঙ্ক আমাদের 23.2 কোষে দেখিতে আছে। আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি। এখানে এ বিন্দুতে যদি জানলাটা থাকে আর সি বিন্দু থেকে যদি মইটা রাখা থাকে, তাহলে এসিটা হচ্ছে গিয়ে মই, তাহলে তার উচ্চতা হবে এই এবিটা। এই ভূমির থেকে যে এ বিন্দুটা গেছে, এ বিন্দু পর্যন্ত যে লম্বটা, সেটাই হচ্ছে আমাদের ওই মইয়ের জানলার উচ্চতা এবং মইটা যেখানে আছে সেটার উচ্চতা। তাহলে আমরা ধরে নিচ্ছি এসি মইটি সি বিন্দুতে বিসি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসিতে আমি কোন কোণানুপাতটা ব্যবহার করব সেটা একটু মাথা খাটিয়ে দেখি। আমার কাছে অতিভুজ দেওয়া আছে আর আমাকে বার করতে হবে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে আমাদের যে কোণানুপাতটা আছে সেটা হচ্ছে সাইন। তাহলে আমরা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ সমান সাইন, কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বা এবিটা বার করবো আমরা, এসিটা দিয়ে দিয়েছে 2√3 মিটার, তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে আমাদের কাছে √3/2। তাহলে কি বেরোলো, এবি সমান 2√3 × √3/2, 2 কেটে গেল, √3² মানে হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি যে মই জানলাটি ভূমির থেকে 3 মিটার উঁচুতে আছে। এবারে পরের অঙ্কটায় দেখব, যেমনি এখানে আমার কোণ দেওয়া আছে, আমি উচ্চতা বার করলাম, অর্থাৎ কিনা ত্রিভুজের একটা বাহু বার করলাম, আর একটা বাহু আর একটা কোণ দেওয়া আছে। এবারে উল্টোটা দেখব, দুটো বাহু দেওয়া আছে, আমি কোণটা কি করে বার করব। দ্বিতীয় অঙ্কটা এইরকম। দুইয়ের অঙ্কটা আছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ আঁকি। এবি সমান 8√3 সেন্টিমিটার। এবি হচ্ছে গিয়ে বিকোণটা সমকোণ বলে দিয়েছে,
বিসি বলেছে 8 সেন্টিমিটার। এসিবি অর্থাৎ এই কোণটা আমাকে বার করতে হবে, আর বিএসি এই কোণটা বার করতে হবে। আমি এসিবি কোণটাকে থিটা ধরে নিচ্ছি, ধরি কোণ এসিবি সমান থিটা। তাহলে আমার এখানে এবি হচ্ছে লম্ব, থিটার বিপরীত কোণ লম্ব, আর সংলগ্ন কোণ বিসি হচ্ছে ভূমি। তাহলে আমার বিসি আর এবি দেওয়া আছে, অর্থাৎ লম্ব আর ভূমি দেওয়া আছে। লম্ব আর ভূমি আমার কিসে থাকে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব এখানে হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এবি হচ্ছে 8√3 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। কাটাকুটি করলে এটা বেরোলো আমার √3। ট্যান থিটা সমান √3। √3 আমি দেখতে পাচ্ছি এখানে আমার ট্যান 60 ডিগ্রিতে √3 হয়, তাহলে আমি লিখতে পারি অতএব ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি। তাহলে আমি থিটা দুটোকে তুলনা করলেই পাচ্ছি থিটা সমান 60 ডিগ্রি। এবারে এসিবি হলো আমার 60 ডিগ্রি, বিএসি কি হবে? আমি বলেছি প্রথমেই যে এখানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলেই আমি বিএসি পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। আমরা 23.2 এক্সারসাইজের 1 আর 2 এর অঙ্কগুলো করেছি, অঙ্ক দুটো। এবারে 3 আর 4এরটা ওই দেখে দেখে তোমরা ভিডিও পজ করে নেবে। এবারে 5 অঙ্কে আসি, সেখানে আমাদের সম্পূর্ণ মানগুলো সাইন কস থিটা আবার বসাতে হবে, আমাদের বসিয়ে অঙ্কগুলো করতে হবে। তার জন্য আমরা একবার ঝালাই করে নিই। সাইন কস ট্যান আমার সাথে সাথে তোমরা খাতায় লিখবে। ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবারে সাইন 60 ডিগ্রি, √3/2, কোণাকুণি কট 30 ডিগ্রি, √3/2, সাইন 30 ডিগ্রি হাফ, cos 60 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, tan 30 ডিগ্রি 1/√3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি √3, sin 0 ডিগ্রি 0, cos 0 ডিগ্রি 1, tan 0 ডিগ্রি 0, sin 90 ডিগ্রি 1, cos 90 ডিগ্রি 0, tan 90 ডিগ্রি অসংজ্ঞাত। তোমরা মিলিয়ে নাও। এরপরে আমরা 5 অঙ্কগুলো শুরু করব। আমি যখন অঙ্ক করাবো তখন আমি 5 এক একটা করাচ্ছি, তারপরে 2, 3, 4, 5, 6 তোমরা ভিডিও পজ করে নেবে। এইভাবে পজ করে বাকি অঙ্কগুলো করবে।
5-এর 1 নম্বর sin square 45 ডিগ্রি minus cosec square 60 ডিগ্রি plus sec square 30 ডিগ্রি। মান বসাবো। sin 45 ডিগ্রি 1/√2 তার স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি হচ্ছে সাইন 60 ডিগ্রির অনন্য। সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি হয়ে যাবে 2/√3 তার স্কোয়ার প্লাস আবার সেক হচ্ছে কসের অনন্য, তাহলে কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রি হয়ে যাবে 2/√3 তার স্কোয়ার। তাহলে দুটো কেটে গেল, আমার এটা হলো হাফ। এইভাবে তোমরা 2, 3, 4, 5, 6 অঙ্কগুলো ভিডিও পজ করে করবে। আমি এরপরে 7 অঙ্কে যাচ্ছি। পাঁচের দাগের 7 নম্বর বই থেকে টুকে নাও তোমরা। sec square 60 ডিগ্রি মাইনাস cot square 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি by 1 plus tan square 30 ডিগ্রি। একবার মিলিয়ে নিই। sec square 60 ডিগ্রি মাইনাস cot square 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি by 1 plus tan square 30 ডিগ্রি। sec 60 ডিগ্রি cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে sec 60 ডিগ্রি হবে 2 স্কোয়ার। cot 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে cot 30 ডিগ্রি হবে শুধু √3, তাহলে এটা হয়ে যাচ্ছে √3 বর্গ মাইনাস 2 into tan 30 ডিগ্রি 1/√3 cosec 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে কোসেক হয়ে যাবে 2/√3 by 1 plus tan square 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি 1/√3 তার স্কোয়ার, তাহলে এটা হলো 4 minus 3 মাইনাস এটা হচ্ছে ওপরে আছে 4/√3 বর্গ ইন্টু আরেকটা স্টেপ করে দিই তোমাদের 1 plus 1/3 4 minus 3 হচ্ছে 1 minus 4/3 আর নিচে আছে 3 plus 1 4/3, তাহলে 1 minus 1 equal to 0। এইভাবে তোমরা 5-এর দাগের বাকি অঙ্কগুলো ভিডিও পজ করে নেবে। এরপরে আসছি 6-এর অঙ্কগুলোতে। দুইয়ের অঙ্কটা করছি আমি। 6-এর অঙ্কগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাতে হবে। এবারে বাম পক্ষ কি আছে সেটা আমি তুলবো, ডান পক্ষ কি আছে সেটা আমি তুলবো, তুলে তারা সমান দেখাবো। এর পদ্ধতিগুলো দেখে নাও। 6-এর 2-এরটা আমি করে দিচ্ছি।
বাম পক্ষ মানে বাঁ দিকে আছে, ইংলিশে লেফট হ্যান্ড সাইড বলে। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হচ্ছে আমার হাফ। ডান পক্ষ cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 তার স্কয়ার, sin 30 ডিগ্রি হচ্ছে হাফ তার স্কয়ার। √3 এর বর্গ হচ্ছে 3 আর 2 এর বর্গ হচ্ছে 4, 1/4। 4 লসাগু হলে 3 - 1 = 2/4, কাটাকুটি করলে হচ্ছে হাফ। তাহলে আমি পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। এইভাবে তোমরা 1-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা কষবে। এবারে 6-এরটা আমি দেখি। বাম পক্ষ tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কয়ার π/3। π/4 মানে আমরা জানি 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 1 এর বর্গ। π/3 মানে আমরা জানি 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। π/6 মানে আমরা জানি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। π/3 মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3 তার বর্গ। তাহলে 1 এখানে √3 কেটে গেল, √3 বর্গ আর নিচে হচ্ছে 2, তাহলে এটা হলো 3/2 সমান 1/2, যেটা আমরা ডান পক্ষ পাচ্ছি। তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে আসছে 7-এর অঙ্কগুলো। 7 আর 8 এই দুটো অঙ্ক হচ্ছে সমাধান। আমরা ত্রিকোণমিতিক মান বসিয়ে সমাধান করব। 7-এর 1-এরটা বা 2-এরটা যে কোনো একটা দেখাতে পারি, আমি 2-এরটাই দেখাচ্ছি। তুলে নিই প্রথমে x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি সমান tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। একটু মিলিয়ে নিই। x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি সমান tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। x এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আমরা স্টেপ করছি x ইন্টু sin 60 ডিগ্রি
ডিগ্রি হচ্ছে √3/2। আচ্ছা, কস স্কোয়ার 30 ডিগ্রি মানে কসের 30 ডিগ্রির যে মান তার বর্গ, কস 30 ডিগ্রির মান হচ্ছে আবার √3/2 তার বর্গ। tan 45 ডিগ্রি 1 তার বর্গ হলো sec 60 ডিগ্রি, তাহলে কস ভেবে নিই, কস 60 হয়ে যাবে 2, আর কোসেক 60 ডিগ্রিটা হবে, ওটা হচ্ছে √3/2 sin 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রি হচ্ছে 2/√3। তাহলে এখানে সরল করে নিই, √3/2 3/4 2, আর এটা ভাগ যেহেতু উল্টে গেলে √3/2 2 কেটে গেল। বা এবারে বাদিকে যেগুলো গুণ আছে তারা ওদিকে গিয়ে ভাগ হবে, আর বাদিকে যেগুলো ভাগ আছে সেগুলো ওদিকে গিয়ে গুণ হবে, তাহলে ওদিকে গিয়ে 8 গুণ হচ্ছে, 4 দুগুণে 8, √3 ওখানে অলরেডি আছে, আর নিচে যাবে 3√3, কেটে যাচ্ছে √3, 8/3। অতএব x সমান 3 দুগুণে 6 7 8/3। এইভাবে তোমরা 1 আর 3-এর অঙ্কগুলো করবে, এবং তার সাথে 8 নম্বরের অঙ্কে দুটো সহসমীকরণ, যেহেতু x y আছে তাই দুটো সহসমীকরণ হবে, মান বসালে দুটো সহসমীকরণ, যে কোনো পদ্ধতিতেই আমরা তাকে সমাধান করতে পারবো। এরপরে আসছে 9টা, যাচাই করে দেখি। 9 এ বলেছে বি এর সমান এবং তারা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমি এক একটা দেখি। বাম পক্ষ আছে sin a প্লাস বি, কি হবে? sin এ বির মান বসাচ্ছি 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি sin 90 ডিগ্রি, বাঁ দিক থেকে আমি পেলাম 1। এবারে ডান পক্ষ আছে sin a cos b প্লাস cos a sin b। sin a মান বসাই এর sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। দুবার একই জিনিস আসছে, তাই আমি লিখতে পারি 2 sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি। 45 ডিগ্রির মান বসাই, sin 45 ডিগ্রি 1/√2, আবার cos 45 ডিগ্রি সেটাও 1/√2, তার হয়ে গেল 2/√2 বর্গ। যে কোনো সংখ্যার বর্গমূলের বর্গ হয় সেই সংখ্যাটা, তাহলে এটা হয়ে গেল 2, এটা 1, তাহলে আমার হলো বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। এইভাবে তোমরা 2-এর অঙ্কটা করে নেবে। এরপরে আমরা আসছি পরের অঙ্ক।
বারে বারে বলছি, যেখানে অসুবিধা হবে পজ করে নিয়ে অঙ্ক করবে, দেখে নেবে। দশের এক একটা, এবিসি সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যম। তাহলে বি বিন্দুটা আমরা উপরে নিই, সমবাহু ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি, বিডি মধ্যম। তাহলে বিডি যেহেতু মধ্যমা আর এবিসি হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজ, এবিসির প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। আর বিডি যেহেতু মধ্যমা, এই কোণ দুটো সমান হয়ে যাবে, তাহলে প্রত্যেকে হবে 30 ডিগ্রি। তাহলে tan কোণ এ বি ডি, এবার আমি দেখি tan কোণ এ বি ডি, এ বি ডি হচ্ছে 30 ডিগ্রি, তার মানে tan 30 ডিগ্রি, এটা হচ্ছে 1/√3। এইটা ছিল আমার বাম পক্ষ। ডান পক্ষ, কট কোণ ডিএডি, কট ডিএডিটা দেখি আমরা, বিএডি কট 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3, তাহলে কট হয়ে যাবে 1/√3। তাহলে আমার হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এই চ্যাপ্টারের 23.2 আর যে অঙ্কটা আছে সেটাও আশা করি তোমরা পারবে। এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো দেখানো হলো, তোমরা থেমে থেমে অঙ্কগুলো কষে দেখবে, অসুবিধা হলে আমাকে পাঠাবে।